এর ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে 40 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। কয়জন? 40 জন। জোরে বলেন কয়? 40 জন। অলরেডি বাংলার জয়ওয়াল পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটে গেছে। আর একজন মাত্র বাদ আছে। বাংলার জমিনে কোন ইমাম মেহেদী আইতো না। বাংলার জমিনে যদি কোন পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, 2টা জুতার বাড়ি মারলে আপনার নসিবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। কারণ বাংলার জমিনে কোন ইমাম মেহেদী আইতো না। বাংলার জমিনে কোন পীর সাহেবের ঘরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দেশের মধ্যে অনেক পীর সাহেব ইমাম মেহেদী দাবি করে ফেলেছে। আমার দেশের মধ্যে অনেক আলেমরা বলছে আমি ইমাম মেহেদী। আরে মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে 40টা আলামত হবে রে মুসলমান। এই 40টার মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে। অধিকাংশ আলামত গুলো হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, বাদানরে এই পৃথিবীর মধ্যে এজিদ মজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পশ্চিম আকাশে, পশ্চিম দেশে, আর একটা হবে পূর্ব দেশে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। মুসলমান শুনে নাও, দেলের কান্ডা লাগা শুনে নাও। এবার একটা দিন সূর্যোদয় হবে, 24টা ঘন্টা ধরে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার মধ্যে ভাই ভাই জিনা ব্যভিচার মাত্রগল হয়ে যাবে। মক্কা মদিনায় জিনা ব্যভিচার নেমে আসবে। সারা পৃথিবীর মধ্যে কাটাকাটি হাঙ্গামা শুরু হয়ে যাবে। পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে। মহিলারা আরব সমস্ত জায়গায় নেতৃত্ব দান করবে। মেয়ে মানুষগুলো, পুরুষ মানুষগুলো যাযাবর হয়ে যাবে। মেয়ে মানুষগুলো পৃথিবীর সমস্ত নেতৃত্বের আসনে বসে যাবে। পুরুষগণ মহিলাদের হুকুমের গোলাম হয়ে যাবে। পুরুষগণ মহিলাদের ভয়ে ঘর থেকে পালাইবে। এ মুসলমান শুনে নেন, কিছু কিছু ইতিহাস আজকে আমি বলে যাই। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুহাম্মদ। ও মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে কি? থাকবে মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে নাও, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, তার বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। পৃথিবীর মধ্যে শুনে নেন, তার পরিচয় রাসূল দিয়ে গেছে। তার আলোচনাটা আমাদের জানার দরকার। কবিরাজ ভাই সুন্দর একটা আলোচনা দিছে রে মুসলমান, শুনে নাও। ইমাম মেহেদী আসার আগমনের ইতিহাসটা আমাদের সকলের জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন এর ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায়, ভালোবেসে খুদায় ওগো আদম হাওয়া ওর বেহেশত বালা খানা সাজাইল রে, আমি কেন দেওয়া আয়ালো বাসিলাম রে, বলেন আমি কেন যে ভায়ালো ওগো আদম হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কান্দিল রে, আমি কেন যে ভায়ালো রে, আগে তো না জানিয়া পিছনে বুঝিয়া কেন যে ভায়ালো বাসিলাম রে। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ শোনো গো। আগে ইমাম মেহেদীর পরিচয়টা দিয়ে আসি, তারপরে মূল আলোচনায় যায়। নবীজি বলছেন, ইমাম মেহেদীর বর্ণনা করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখতে কেমন?
নবীজি বললেন শোনো, ইমাম মেহেদির মার নাম থাকবে কি? আমিনা। বাবার নাম আব্দুল্লাহ। নবীজির আব্বা মার নাম যেটা ইমাম মেহেদির নাম থাকবে ওইটা। ইমাম মেহেদির নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? মুহাম্মদ। নবীজি বললেন ইমাম মেহেদির চিনার উপায়, এক নাম্বার সে হবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো, মিডিয়াম মানুষটা হবে। দেখতে হবে শ্যামলা সুন্দর, না সুন্দর না কালো, এই যে শ্যামলা বর্ণ হবে মানুষটা। গঠনটা হবে, তার মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, মাথার চুলগুলো থাকবে গুয়া ছড়ি চুকরানো মোকড়ানো থাকবে। বুড়োটা থাকবে টানা বুড়ো, ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, জোড়া বুড়ো লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। মারহাবা বলে, মারহাবা। সিংহ পুরুষের মতো রাস্তা দিয়ে চলবে, ধুলায় টের পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম এত নমনীয় ভাবে যাবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী থাকবেন তুতলা, কথা বলতে যাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে, কথা বলবে। আল্লাহ বলবে আল্লাহ আমার তুতলা সেরে দাও, কথার জবানটা সুন্দর করে দাও। ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফি'না। আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, কবিরাজের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা জোরে নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফি'না। ইমাম মেহেদী আসবে এই জগতের উপরে, ইমাম মেহেদী আসবে এই জগতের উপরে। ইমান লয় গোনায় আল্লাহ, ইমান লয় গোনায় আল্লাহ, রাইখো ইমান অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, ইমাম মেহেদী প্রকাশের আগে গো কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপরে আক্রমণ চালায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে
কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলমান বীরের জাত হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে। মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লেখে নেন, আপনাদের আত্মীয়স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন, এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, ওই সৌদিরা ধরেছে প্রথম ফাতায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, একটু কাহিনীগুলো ভালো করে জেনে নাও। আজকে মদিনার ইসলাম নবীজি নূর আলা নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমনে রে মুসলমান? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও ফাতি, ও মুসলমান, ও খাম্বাবাদান ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে না, মায়াতি খায়রুল লাকুম, নবীজির মুসলমান শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজি ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজি উম্মতের জন্য। আজকে মুসলমান জাতি শুনে নাও, এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, শরীয়তের বিধান ভুলে যাবে, ইসলামের বিধান ভুলে যাবে। সেদিন আর দূরে নয়, সেদিন আর দূরে নয়, গোটা বিশ্বব্যাপী আজকে